আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিভিশন দেব প্রাচীন বাংলা জনপদ। বিভিন্ন শিলালিপি এবং বিভিন্ন সাহিত্য গ্রন্থ থেকে জানা যায় ১৬টি জনপদের কথা। এর ভিতরে পুন্ড্র একটি। পুন্ড্র অধিভুক্ত এলাকা হলো রংপুর, রাজশাহী, দিনাজপুর, বৃহত্তর বগুড়া। আমরা শর্টকাটে মনে রাখতে পারি রাংরা দিব। এর রাজধানী হলো পুন্ড্রনগর। যদি প্রশ্নে আসে যে বাংলার প্রাচীনতম রাজধানী কোনটি, সেক্ষেত্রে অ্যান্সার হবে পুন্ড্রনগর। পরবর্তীকালে এই পুন্ড্রনগরকে মহাস্থানগড় নামকরণ করা হয়। প্রাচীনতম জনপদ পুন্ড্র। এই জনপদ গড়ে উঠেছিল করতোয়া নদীর তীরে। এই জনপদকে বলা হয় প্রাচীন সমৃদ্ধ জনপদ এবং মহাস্থানগড়ের সীমানা অবস্থিত পরশুরামের প্রাসাদ। ১৮০৮ খ্রিস্টাব্দে প্রথম মহাস্থানগড় অবস্থান চিহ্নিত করেন ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন। ১৮৭৯ সালে পুনর্বর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম। গৌড় ১৬টি জনপদের মধ্যে একটি জনপদ। গৌড় অন্তর্ভুক্ত এলাকা চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া। এর ভিতরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শুধু বাংলাদেশের ভিতরে, আর বাকি সব জেলা ভারতের ভিতরে। আমরা এর অন্তর্ভুক্ত এলাকায় এইভাবে মনে রাখতে পারি চাপা মামুর বিবি নদীতে। এটা সংক্ষিপ্ত রূপ। গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ। এর বর্তমান অবস্থান মুর্শিদাবাদ জেলায়। গৌড়ের উল্লেখ পাওয়া যায় পাণিনির গ্রন্থ থেকে। ৭ম শতকের গৌড়রাজ বলা হতো শশাঙ্ককে। বাংলায় মুসলমান যুগের শুরুতে গৌড়কে বলা হতো লক্ষণাবর্তীকে। খুবই একটি গুরুত্বপূর্ণ জনপদ। গঙ্গারিডাই অন্য নাম। অন্তর্ভুক্ত এলাকা ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, বাগেরহাট, পটুয়াখালী। এই অঞ্চলগুলো খুব সহজেই মনে রাখা যায়। যেমন কুষ্টিয়া ডিজিএম, ফরিদ খুব বাকপটু। এ জায়গায় কুষ্টিয়ায়, টিতে ঢাকা, জিতে গাজীপুর, এম এ ময়মনসিংহ। তো এরকম আপনারা মনে রাখবেন। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদে অন্তর্ভুক্ত ছিল। এর রাজধানী ইতিহাসে পাওয়া যায় নাই। বঙ্গ জনপদ থেকে বাঙালি জাতির উৎপত্তি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এদের ভাষা ছিল অস্ট্রিক। এটি গড়ে উঠেছিল বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে। গঙ্গা ও ভাগীরথী নদীর মাঝখানে এটির অবস্থান। প্রাচীন শিলালিপিতেও পাওয়া যায় দুটি অঞ্চলের কথা। একটি হলো বিক্রমপুর নব্য এবং নব্য, এই দুটি। জগদ্দের ঐতরীয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায়। সমতট অন্তর্ভুক্ত এলাকা নোয়াখালী ও কুমিল্লা। বড়কামতা নামে পরিচিত ছিল বর্তমান ময়নামতি। এর রাজধানী হলো বড়কামতা অথবা রোহিতগিরি। হিউয়েন এর মতে সমতট নামে জনপদ ছিল কামরূপে। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংসাবশেষ দেখা যায় তা প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ। শালবন বিহার মূলত ময়নামতিতে অবস্থিত। বিহারটি নির্মাণ করেন দেববংশের চতুর্থ রাজা শ্রীববদেব। হরিকেল কুমিল্লার পাশেই এই জনপদটা অবস্থিত। হরিকেলে অন্তর্ভুক্ত এলাকা পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা এবং সিলেট। এর রাজধানী হলো শ্রীহট্ট। বরেন্দ্র অন্তর্ভুক্ত এলাকা বগুড়ার পশ্চিমাংশ, দিনাজপুরের কিছু অংশ ও রাজশাহীর উত্তর পশ্চিমাংশ, যেমন পাবনা। রাজধানী এর ইতিহাসে পাওয়া যায়নি।
উত্তরবঙ্গের প্রাচীন জনপদ। অনন্য নাম বরেন্দ্রীয় জনপদ। এটা অন্য নামে ডাকা হয় বরেন্দ্রকে। বরেন্দ্রের অবস্থান ছিল পুণ্ড্রের একটি অংশ জুড়ে। এটি গড়ে ওঠে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলে। বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে প্রতিষ্ঠিত হয় 1910 সালে। এটি বাংলাদেশের প্রথম জাদুঘর, সেটা রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়েছিল। চন্দ্রদ্বীপ, এক কথায় বরিশাল। অন্তর্ভুক্ত এলাকা হলো খুলনা, বরিশাল, বাগেরহাট, গোপালগঞ্জ, পিরোজপুর, পটুয়াখালী। বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম জনপদ এটি। বরিশাল জেলার পূর্ব নাম চন্দ্রদ্বীপ বা পাকলা। অবস্থান ছিল বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে। জনপদটির মূল ভূখণ্ড ছিল বর্তমান বরিশাল জেলায়। তাম্রলিপ্ত। অন্তর্ভুক্ত এলাকা হরিকেলের দক্ষিণে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা পর্যন্ত এর প্রাণকেন্দ্র ছিল। হরিকেল ওই যে বলছিলাম সিলেট, ত্রিপুরা এবং চট্টগ্রামের যে জনপদটা ছিল ওইটার পশ্চিমে, অর্থাৎ মেদিনীপুর জেলার এর প্রাণকেন্দ্র পশ্চিমবঙ্গ যেটা। সপ্তম শতক থেকে এটি পরিচিত হতে থাকে দণ্ডভুক্তি নামে। রার রার এক কথায় বর্ধমান জেলা এবং কলকাতার পাশে যে জনপদ এইটাই। রাজধানী হলো কোটিবর্ষ। রারের আরেক নাম ছিল শুকনো জনপদ। গড়ে ওঠে ভাগীরথী নদীর তীরে। অন্তর্ভুক্ত এলাকা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দক্ষিণাংশে। আচ্ছা, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নেব। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? এটা 36, 41, 43 এবং 40 বিসিএসে চলে আসছিল। পুণ্ড্র জনপদ, এটা কোথায়? বগুড়া। বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? পুণ্ড্রনগর অথবা পুণ্ড্র। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল? পুণ্ড্রনগর। এটা একটা স্থানের নাম ছিল, আগেই বলছি, আমরা আলোচনা করলাম। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি? মহাস্থানগড়। এগুলো কিন্তু পুণ্ড্রর আওতাভুক্ত। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত মহাস্থানগড়ে। বর্তমানে বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদ। এই জনপদ থেকেই কিন্তু বাঙালি জাতির সৃষ্টি হয়েছিল বা নামকরণ হয়েছিল। শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতি পাহাড়ে অবস্থিত, অর্থাৎ পূর্ব পাশে, বাংলাদেশের পূর্ব পাশে। হরিকেলের পাশে, আবার বঙ্গর পাশে, এই পাশে আছে চন্দ্রদ্বীপ। সো এটা মাঝখানে রয়েছে যে অবস্থিত শালবন বিহার। বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী নিয়ে। সমতট বর্তমানে কোন অঞ্চলে, যেটা বললাম মাত্র সেটাই। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি। বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে? অথবা বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? সর্বশেষ বলছিলাম যেটা 1910 সালে, এটা কিন্তু সর্বপ্রথম জাদুঘর বাংলাদেশে, বরেন্দ্র জাদুঘর। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জের। চাঁপাইনবাবগঞ্জ কিন্তু একমাত্র জেলা এই গৌড়ের,
আর বাকি সব জেলা কিন্তু ভারতের ভিতর পড়ছে, যেটা আগে বললাম। বাংলাদেশের প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা চট্টগ্রাম। হরিকেল 3টা অঞ্চল, সেটা সিলেট, ত্রিপুরা এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। এই অঞ্চল 3টা নিয়েই কিন্তু হরিকেল গঠিত। সো আপনারা গুলে ফেলবেন না ইনশাল্লাহ। আশা করি আপনাদের জনপদ নিয়ে আর কোনো সমস্যা হবে না। এই যে চিত্র দেখতেছেন একেবারে উপরের দিকে বন্ধুনগর, যেটা দিনাজপুর, রংপুর, তারপর বগুড়া, ঠিক আছে, এই অঞ্চলটা নিয়েই কিন্তু পূর্ণ। এবং এর অন্তর্ভুক্ত আবার আছে কি বরেন্দ্রভূমি। এর পাশেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ, তারপর আপনার রাজশাহী, কিছু পাবনার কিছু অঞ্চল, এইগুলো নিয়ে কিন্তু আপনার এই গৌরনগরীটা তৈরি হয়েছিল, গৌর জনপদটা। এই যে বঙ্গ, বৃহত্তম জনপদ বঙ্গ, কিন্তু এই মাঝখানে ঢাকা, তারপর উপরে কিন্তু ময়মনসিংহ, এই বঙ্গ কিন্তু অন্তর্ভুক্ত ছিল পটুয়াখালী পর্যন্ত গেছে। তারপর পরবর্তীতে আবার কি চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ সবচেয়ে ক্ষুদ্রতম জনপদ, যেটা বললাম রাঢ়, এই পাশে কিন্তু কলকাতায় রাঢ় বর্ধমান জেলা, যেটা বললাম পশ্চিমবঙ্গের। হরিকেল, এই যে হরিকেল জনপদ সম্পূর্ণ ভারতের ত্রিপুরা নিয়ে আছে। আবার সমতট, সমতট কিন্তু এই যে ব্রাহ্মণবাড়িয়া, আপনার কুমিল্লা, নোয়াখালী বা লক্ষ্মীপুর, এই সাধারণ ফেনী কিছু অঞ্চল নিয়ে কিন্তু আপনার এই সমতটটা গঠিত। সুতরাং আপনারা আশা করি বুঝতে পারছেন। এই শর্ট টেকনিক্যাল আমি যে শেয়ার করছি এগুলো আপনারা মুখস্থ করে মনে রাখতে পারবেন সহজেই। তবে ভালো হয় আপনারা যদি মানচিত্রটা সঠিক মতো দেখেন, অন্ততপক্ষে সকালে একবার দেখেন, তাহলে মনে থাকবে সহজেই। 64 জেলার অবস্থানটা একটু আপনারা মনে রাখার চেষ্টা করুন, তাহলে এগুলো ইজিলি আপনারা মনে রাখতে পারবেন, কোনো ব্যাপারই না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।